বৈষ্ণব আচার্য মধু পণ্ডিত নামে যে বৈষ্ণব বচনের কর্ণাধার ছিলেন, তার আজকে মহা তিরোধান তিথি। এই পবিত্র তিথিতে আমরা তাকেও হারিয়েছি। পবিত্র তিথিতে অনেক পেয়েছি, বহু কিছু হারিয়েছি। যেন পাওয়া এবং হারানোর ব্যথা না ভুলে আমরা যেন ভজন পথে অগ্রগামী হই। এই জন্য এই পবিত্র তিথিতে যারা হরি কথা শুনছি, হরি ভজন করছি, একটু গোবিন্দের গুণকীর্তন শুনছি, তারা বড়ই আনন্দময়। আর এই জাহ্নবা মায়ের কথা এইটুকু বলে শেষ করা যাবে না। জানেন, বীরচন্দ্র হচ্ছে নিতাই চাঁদের পুত্র। 8টা ছেলের তার সেই নিতাই চাঁদ প্রথম পুত্র বীরচন্দ্র। আজকে তিনি সেই মায়ের, যখন আমাদের এই বৈষ্ণব জগতের এই হাইটাকে ধরবে, মহাপ্রভুর এই হরিনামটা জগতে বিতরণ করে দেবে, সেই দিনই কিন্তু নারী হয়ে বসে থাকে নাই। এই জন্য সনাতন ধর্মের নারীকেও প্রাধান্য দেওয়া হয়। সনাতন ধর্মের নারীকে দেবী রূপে পূজা করা হয়। সনাতন ধর্মের নারীকে দেবীর স্থান দেওয়া হয়েছে। এই জন্য সেদিন মা জাহ্নবা যদি কাপড়টা না বেঁধে, মা জাহ্নবা যদি সেই মলিন বস্ত্রটা নিয়ে ঝাঁপিয়ে না পড়তো, হয়তো আমাদের এই পূর্ব আচার্য বৃন্দ আজকে আমরা তাদের পেতাম না। এই হচ্ছে মা জাহ্নবা, যিনি এই সমস্ত জীব জগতের কর্ণাধার হয়ে এই নিতাই চাঁদের আদর্শটা ধরেছিলেন, গৌর চাঁদের আদর্শটা ধরেছিলেন। আমরা জানি প্রত্যেকটা মানুষ জ্বর যখন এসে যায় তখন ঘরে একটু খুঁটি লাগাতে হয়, না হলে ঘর টেকে না। ভজনের ঘরটা যখন ভাঙবার হয়, সেদিন মা জাহ্নবা এসে ঘরটা তৈরি করে দিয়েছিল। এই জন্য আজকে মা জাহ্নবার সেই প্রকট তিথি। এই তিথিতে, পবিত্র তিথিতে আমরাও তার চরণ কমলে একটু প্রার্থনা রাখি, ও হে বৈষ্ণব ধরণী মা, তুমি করুণা করো যেন বৈষ্ণবতার হৃদয় চিত্তটা থাকে, আর সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্তকালের মতো শুদ্ধা ভক্তি থাকে। এই শক্তিটুকু তুমি দিও। তুমি তো নিত্যানন্দ ধরণী নিতাই চাঁদের অপ্রাকৃত ভাব মাধুর্য দিব্য মূরতি, তুমি আমাকে এইটুকু করুণা করে দিও। কি বলবো জানেন, আমাদের নবদ্বীপে ধামেশ্বরে এখনো পর্যন্ত যে মায়েরা সেবা করে না, এই মায়েরা এখনো পর্যন্ত বিষ্ণুপ্রিয়া এবং মা জাহ্নবাকে স্মরণ করে সেবা করে। এরা কোনোদিন সেলাই বস্ত্র পরে মহাপ্রভুর ভোগ রন্ধন করে না। এখনো পর্যন্ত নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে যারা ভোগ রন্ধন করে, ওই মায়েরাও সেলাই বস্ত্র পরে না। মা জাহ্নবা সেলাই বস্ত্র কোনোদিন পরেনি। আমাদের স্বয়ং এই যে চৈতন্য মহাপ্রভুর যে অপ্রাকৃত অবয়ব মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন এই বস্ত্র পরেনি। এই জন্য জানো, আমরা প্রত্যেকটা নারী মূরতি মায়ের রূপ। এরা যেমন মাতৃরূপে পূজা পেয়েছে, এরা এত কিছু না করেও এদের নিজেদের শালীনতা বজায় রেখেছে। আমরা যে মায়েরা আছি, নারী মূরতি আছি, আমরা আমাদেরটা যেন একটু সংযত রাখতে পারি। আমাদের দ্বারা যেন অন্য কারো ভজন নষ্ট না হয়, অন্য কারো চিন্তার যেন বিকার না ঘটে, এই দিকে তাকাতে হবে। প্রত্যেকে সেই সনাতনের শিক্ষা পাই, প্রত্যেকে জাহ্নবা মায়ের অপ্রাকৃত কৃপা হোক। যদিও হে সাধুগুরু বৈষ্ণবজন, আবার কোনোদিন কৃপা চলে আপনাদের সাথে দেখা হয়, সেদিন মা জাহ্নবা সম্বন্ধে আবার নতুন কোনো আলোচনা নিয়ে ফিরব। আজকে এই হরিকথামৃতের মধ্য দিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবজন লীলা বিচ্যুতিতে যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, আপনারা সাধুগুরু বৈষ্ণবজন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কৃপা করে একটা প্রার্থনা আপনাদের চরণে, দেহে যতদিন আছে প্রাণ ততদিন যেন গাইতে পারি মধুর কৃষ্ণ গুণগান। যেন মনুষ্য জীবনে কৃষ্ণ গুণগান গেয়েই জীবনটা কাটান। ওহে সাধুগুরু বৈষ্ণবজন এবং আগত যে সম্মুখে তারক ব্রহ্ম মহানাম, এই নামের ধুলায় শরিক যেন সবাই হতে পারি, নামের কৃপাটা যেন সবাই পায়, নামের কৃপা পেয়ে যেন নামের কৃপা পুষ্ট হই। আজকে এই হরিকথামৃতে এখানে বিশ্রাম রহিল। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।
মৃদঙ্গ বাজিয়েছি কি সে কথা